নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। ভেবেছিলাম সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করব, কিন্তু সময় পাইনি কাজ করতে করতে। বাড়িতে কেউ নেই বলে, শাশুড়ি মাও বাড়িতে নেই, শুধু ছেলে আর আমি। সেজন্যই ভাবছি যে আজকে রান্নাটা কি করব। তা দেখা যাক, আজকে যা রান্না করি আপনাদের সাথে শেয়ার করব যে নিজের জন্য আজকে কি রান্না করেছি। চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা, পুরোটা না টেনে দেখতে থাকুন। এই যে বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। প্রথমে এসেই আগে দুটো আলু আর দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এই দেখুন, ভালো করে আলুটা ডিমটা সেদ্ধ করে নেব, তারপর রান্নায় ফিরে আসছি। আলু আর ডিম সেদ্ধ হয়ে গেছে, এবার চলে এসেছি রান্নায়। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। এই দেখুন, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এবার এর ভিতরে তেল দিয়ে দেবো। এই দেখুন, তেল দিয়ে দিয়েছি। আর এই যে ডিম আর আলু সেদ্ধ করেছিলাম, এই যে ডিম আর আলুটা নিয়ে নিয়েছি এখানে। যেহেতু আমি বাড়িতে কেউ নেই, সেজন্য অর্ধেকটা আলু তুলে নিয়েছি। কিছুটা আলু দিয়ে আলুটা মেখে নেব, আলু মাখা করে নেব, সেই জন্য তুলে রেখেছি। সেই জন্যই প্রথমে কড়াইতে তেল দিয়েছি। এবার কড়াইয়ের ভিতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ দিয়ে দেবো। এই দেখুন, পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ভেজে নেব। এবার খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। এই দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। সেই তেলেই একটু একটা শুকনো লঙ্কাও ভেজে নেব। দেখুন, এই দেখুন, শুকনো লঙ্কাও ভাজা হয়ে গেছে, পেঁয়াজ ভাজা, আলু, এইগুলো সব মেখে নেব লবণ দিয়ে একবারে। এতে সর্ষের তেলও দিয়েছি। এবার চলে যাব ডিমের ঝোল রান্নায়। বন্ধুরা, এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের ভিতরে তেল আর লবণ দিয়ে দিয়েছি। মানে তেলটা গরম হওয়ার পরে লবণটা দিয়েছি। এবার একে একে ডিম আর আলুগুলো ভেজে নেব। প্রথম দিয়ে দিচ্ছি ডিমটাকে একটু হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ডিমটা একটু ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে, আলুটাও তুলে নেব। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছি প্রথমেই। তেলটা গরম হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো জিরে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে আর একটু ভেজে নেব। এই দেখুন, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়াতে টমেটোটা গলে যাবে, সেই জন্য লবণটা দিয়ে দিচ্ছি। একা থাকলে কে কে আমার মতো রান্না করে খান, কমেন্টে জানাবেন আমাকে। দেখুন, টমেটোটা গলে গেছে। এবার এর মধ্যে এই যে আমি আদা, রসুন আর জিরে বেটে রেখেছি, 2 চামচ দিয়ে দেবো। এই দেখুন, লবণ দেওয়ার পরে কিন্তু টমেটোটা ভালো করে গলে গেছিলো। এবার এর ভিতরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখুন, মশলাটা কিন্তু ভালোভাবে কষে গেছে, হালকা তেল ছাড়ছে। এই সময় হালকা একটু জল দিয়ে দেবো। এই দেখুন, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেবো।
দেখুন আলু আর ডিমও ভালোভাবে মশলার সাথে কষে গেছে। এবার আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে ফুটে উঠুক। দেখুন চলে এসেছি এটায়। প্রথমেই লবণের সাথে এই শুকনো লঙ্কাটাকে খুব ভালো করে ডলে নেব। এবার পেঁয়াজের সাথে ভালো করে ডলে নিচ্ছি। এবার আলুগুলো মেখে নেব। এই দেখুন আমার আলু মাখাটা হয়ে গেছে একদম। এটা কাঁচা পেঁয়াজ দিয়েও আপনারা মাখতে পারেন, কিন্তু আমি কাঁচা পেঁয়াজটা খেতে পারবো না, যেহেতু আমি ওষুধ খাচ্ছি হোমিওপ্যাথিক ওষুধ খেলে অনেক ডাক্তাররা বলে যে কাঁচা পেঁয়াজ খাওয়া যায় না। সেই জন্য আমি এটা হালকা ভেজে নিয়েছি পেঁয়াজটা। এভাবেও আলু মাখা করা যায়। আমার হয়ে গেছে এই আলু মাখাটা, এভাবে সাইডে রেখে দেবো। এই দেখুন বন্ধুরা, আজকে দুপুরে আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এই যে গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। দেখুন একদম পাতলা ঝোল নামিয়েছি। আর এই যে আলু সেদ্ধটাও এখানে আছে। আজকে আমার দুপুরের মেনু এই দুটোই, আলু সেদ্ধ আর ডিমের ঝোল, দুটোই আমার খুব ফেভারিট। এই দেখুন বন্ধুরা, রান্না করে এসে দেখি ছেলে স্নান হয়ে গেছে। ছেলে এবার পুজো দিতে ঢুকে গেছে মন্দিরের ভিতরে। এই যে পুজো দিচ্ছে, ঠাকুরকে এখন ফুল দিচ্ছে। এই দেখুন কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে। আর আপনাদের সাথে আমাদের এই মন্দিরটাও শেয়ার করে দিলাম। যেহেতু আমি রান্না করছিলাম সেজন্য পুজোটা দিয়ে নিল। হয়ে গেছে তোর পুজো দেওয়া? একটু তাকায় দিকে দাও, পুজো দাও, ভালোভাবে দাও। চলুন, ছেলের পুজো হয়ে গেছে। এবার দুপুরের লাঞ্চটা সেরে নেই। বন্ধুরা, আজকের জন্য এখানেই শেষ করলাম ভিডিওটা। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ করে দেবেন। আজকের জন্য আসি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।